হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি টেস্টি মুচমুচে একটা মশলাদার বেগুন ভাজার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই বেগুন ভাজা গরম ভাত এবং ডালের সঙ্গে দারুণ মানানসই। সামান্য উপকরণে এই মজাদার বেগুন ভাজা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। দেখে নাও এই বেগুন ভাজা রেসিপি। একটা বেগুনকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন পাত্রে কিছুটা জল নিয়ে নেব। জলের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটাকে জলের মধ্যে সুন্দর করে মিশিয়ে দিলাম। এখন কেটে ধুয়ে রাখা বেগুনগুলো নুন জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে নুন জলের মধ্যে বেগুনগুলো ভিজে থাকলে ভেতর থেকে অনেকটা সফট হয়ে যাবে। 5 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিলাম। এখানে একটা পাত্র নিয়েছি। পাত্রে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দেব ঝালের জন্য সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য দিলাম চিনি। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবে, কম বেশি করে নেবে। চা চামচের 1 চামচ পরিমাণ জল দিয়ে সমস্ত মশলা আমি ভিজতে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে সুন্দরভাবে চিনির দানাটা মশলার সঙ্গে ভিজে যায়। একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চা চামচে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন। শুকনো অবস্থায় চালের গুঁড়ো এবং নুন একসঙ্গে মিশিয়ে রেখে দেব। নুন জলে ভিজিয়ে রেখেছিলাম বেগুনগুলো, এখন জলটা ফেলে দেব। মশলাটার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, মশলাটা নিয়েছি। জলটা ফেলে দিয়ে বেগুনের পিসগুলো এক একটা করে নিলাম, আর হাতে করে মশলার মিশ্রণটা দুটো সাইডে লাগিয়ে দেব, যাতে করে বেগুনের দুটো সাইডে খুব সুন্দর করে মশলার মিশ্রণটা লেগে যায়। খুব সুন্দর করে দুটো সাইডে আমি মশলাগুলো লাগিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়ো এবং নুন দিয়ে যে মিশ্রণটা রেখেছিলাম, এই মিশ্রণের মধ্যে মশলা মাখানো বেগুনগুলো হাতে করে আবারও চালের গুঁড়োর মধ্যে লাগিয়ে নেব। ঠিক এইভাবে শুকনো চালের গুঁড়োর উপরে মশলাদার বেগুনটা দিয়ে নিলাম। দিয়ে একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে তুলে রেখে দেব। এইভাবে প্রত্যেকটা বেগুনের পিসকে নিয়ে চালের গুঁড়োর মধ্যে ডিপ করে করে রেখে দেব। চালের গুঁড়োটা দেওয়ার জন্যে বেগুন ভাজাটা কিন্তু অনেকটা মুচমুচে হয়, খেতে ভীষণ সুস্বাদু লাগে। চালের গুঁড়োটা আমি মিশিয়ে দিয়েছি বেগুনের মধ্যে। এখন ভেজে নেবার পালা। একটা পাত্র বসিয়েছি। এখানে দিয়ে নিয়েছি সরষের তেল। তেলটাকে মিডিয়াম হিটেতে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা রেখেছি লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলো আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। লো টু মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, একটা পিঠ হবার জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুলে অপর পিঠটাও ঘুরিয়ে দেব ঠিক 2 মিনিটের জন্য। এতে করে বেগুনটা ভেতর থেকে সুসেদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দেব ঠিক 2 মিনিটের জন্য। দুটো পিঠ আমার 2 মিনিট করে সময় নিয়েছে, এতে করে বেগুনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে ফুল হিটেতে দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। দারুণভাবে তৈরি হয়ে গেল মশলাদার বেগুন ভাজা। কেমন লাগলো বন্ধুরা এই বেগুন ভাজা রেসিপি কমেন্ট করে জানিও। গরম ভাত এবং ডালের সঙ্গে বেগুন ভাজা পেলে কিন্তু খাওয়াটা জমে যায়।
তো বন্ধুরা আজ আসি, টাটা।